বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ছিল কৃষক দলের আলোচনা সভা। এতে অংশ নিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের উদ্যোগ নেয়ার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রশ্ন করেন, কমিশন যা করতে চায় তা জাতিকে কেন মেনে নিতে হবে? সংস্কারের আলোচনা হলেও কাজের কাজ হচ্ছে না বলেও তার মন্তব্য। শুনে রাখুন, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে, এই ইগু কেন আপনারা লালন করেন? আপনারা কেন মনে করেন এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল নামে যেটা পরিচিত তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলে যে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা আমাদের কথা বলেছি যে এনসিসি একটি নির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত অঙ্গের ক্ষমতা কোনো একটা সময়ে যখন সংসদ থাকবে না সেই সময়ে তারা যখন এক্সারসাইজ করবে তাকে চারজন, তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত, বাকি সবই নির্বাচিত, তাদের কাছে আপনি পুরো রাষ্ট্রের জিম্মা দিয়ে দেবেন। আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে, প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার চাইতেও বেশি জোরে বিচার হবে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। নির্বাচন বিলম্বিত করার একটাও কারণ নেই উল্লেখ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি আবারও জানান এই বিএনপি নেতা। ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া। যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগস্টের পর যেসব দলের জন্ম তারা নির্বাচন চায় না। এরা এখনো নিবন্ধিত দলও না, বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11-এর পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল, কিংস পার্টি না কি বলে এটাকে? তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছি নাকি? একটি দল ছাড়া ডিসেম্বরের মধ্যে আর কেউ নির্বাচন চায় না উল্লেখ করে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যাও দাবি করেন আমির খসরু। ডিসেম্বরে কেন নির্বাচন হবে? অক্টোবরে অসুবিধা কি? সেপ্টেম্বরে অসুবিধা কি? আমার তো উত্তর চাই, এগুলা এটা উত্তর চাই আমরা। 52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। তাহলে এই ধরনের একটা মন্তব্য এটা কি অর্থ বহন করে? হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।